আমি জানি এই প্রশ্নটা আপনাদের সবার মনে কখনো না কখনো আসছে। আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি যদি মাসের শুরুতেই 10% টাকা সেভ করি তাহলে আমি পুরো মাসটা কিভাবে চলবো। ধরেন আপনার বেতন 30,000 টাকা, সেখান থেকে আপনি 3,000 টাকা আলাদা করে রাখলেন, আপনার হাতে আছে মাত্র 27,000 টাকা। স্বাভাবিকভাবেই 27,000 টাকা দিয়ে মাস চলতে কষ্ট হবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু সমস্যাটা কি জানেন? আপনি যখন এই 30,000 টাকা দিয়ে মাস চলতেন তখন আপনার এরকম চাপের মধ্যে থাকতে হতো। তো সমস্যাটা কি আসলে টাকার নাকি সিস্টেমের? একটু ভেবে দেখুন তো। এর সমাধান, আপনি আপনার খরচগুলোকে দুই ভাগে ভাগ করুন। এক, ফিক্সড খরচ যেমন ভাড়া, সাবস্ক্রিপশন, কেনাকাটা ইত্যাদি। এবং দুই, ফ্লেক্সিবল খরচ যেমন বাইরে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া এগুলা। ফিক্সড খরচ আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, কন্ট্রোল করতে হবে আপনার ফ্লেক্সিবল খরচগুলোকে। ধরুন আপনার মাসে ফ্লেক্সিবল খরচ 20,000 টাকা। এই 20,000 টাকাকে 4 ভাগে ভাগ করুন এবং আপনার মাসকে 4 ভাগে ভাগ করুন। প্রত্যেক সপ্তাহে আপনি শুধুমাত্র 5,000 টাকা খরচ করতে পারবেন। এর বেশি কোনোভাবেই করা যাবে না, আর চেষ্টা করবেন এর থেকে কম খরচ করতে। আসলে মাস চালানো কঠিন না, কঠিন হলো সিস্টেমটা ধরতে পারা। একবার যদি সিস্টেমটা ধরতে পেরে যান তাহলে আপনি আপনার টাকাকেও কন্ট্রোল করতে পারবেন। এরকম ইউজফুল মিডল ক্লাস ফাইন্যান্সিয়াল হ্যাকের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।